গরু কিংবা খাসির বট ভুনা অলমোস্ট সবারই পছন্দ, কিন্তু অনেকের অবজেশন থাকে যে বট থেকে একটি গন্ধ আসে বা একটা স্মেল আসে, খেতে যেন কেমন লাগে, অনেকেই খেতে চায় না। তো আজকে একেবারে আপনাদের সহজ পদ্ধতিতে পুরো রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 কেজি পরিমাণ গরুর বট নিয়েছি। তো বটের গায়ে দেখতেই পাচ্ছেন কেমন একটা ময়লা লেগে আছে, যে ময়লাটা কিন্তু আমরা বাসায় পরিষ্কার করে নেই। আর আমি যেহেতু বাজার থেকে কিনে এনেছি পরিষ্কার করা বট, তবুও কিন্তু বটের গায়ে অনেক ময়লা লেগে আছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ভুঁড়ির গায়ে যেই ময়লাগুলো লেগে আছে ওগুলো নখের সাহায্যে বা কোনো চামচের সাহায্যে কিন্তু প্রথমে কুড়িয়ে ফেলে নিতে হবে। এরপরে বডির পিছন সাইডে দেখুন কতটা পরিমাণ ময়লা, নোংরা, গোবর লেগে আছে, এগুলো কিন্তু আমাদের প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে কয়েকবার। তো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি গরুর গোবর খেয়ে ফেলি বা আমাদের পেটে চলে যায় কোনোভাবেই, তাহলে কিন্তু আমাদের সারা জীবনের যে এবাদত সেটা নষ্ট হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে কিন্তু আমাদের ভুঁড়ি খাওয়ার সময় বা পরিষ্কার করার সময় খুব ভালোভাবে ধৈর্য সহকারে বট পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো করে কেটে নিয়েছি। আমি কতটা নোংরা বের করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, বট যখন বাজার থেকে কিনে এনেছি পরিষ্কার করার পরে এতটা ময়লা কিন্তু বের হয়েছে। তো এগুলো সহ কিন্তু আপনারা কখনোই সিদ্ধ করবেন না। তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে টেছে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে নিব। অনেকেই যে বলেন যে বট থেকে গন্ধ আসে, সে গন্ধটা কিন্তু আসবে না। তো এইভাবে সেদ্ধ করে নিতে হবে, খুব ভালোভাবে বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। একেবারে যেন ২-৩টা বলক উঠে বা খুব ভালোভাবে বলক উঠে, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন করে আপনাদের বলক দিতে হবে। তো খুব ভালোভাবে বলক দিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। তো দেখুন, তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমি বটগুলো সাইজ করে নিব। তো এক টুকরা বট নিয়েছি, এখন আমি এটাকে চেঁচে নিব। পিছন সাইড উপর সাইড খুব ভালোভাবে কিন্তু চেঁচে নিতে হবে। তো আপনারা দেখতেই পেলেন যে আমি কতভাবে প্রসেসিং করলাম বট। তো এতভাবে যদি প্রসেসিং করে আপনারা বট রান্না করে খান, তাহলে কিন্তু কোনোভাবে গন্ধ আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন আমি কিভাবে উপরে থেকে ময়লাগুলো কিন্তু ছাড়িয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো আমি দোনো পাশ কিন্তু কুড়িয়ে নিয়েছি। এখন আমি দেখুন পিছন সাইডে একটা পর্দার মতো থাকে, এটা কিন্তু টেনে ফেলে দিতে হবে। এটা যদি আপনারা টেনে ফেলে দেন তাহলে কিন্তু পিছনে যে নোংরাটা বা এই জায়গাটায় কিন্তু গোবর থাকে, যেটাকে বলে গরুর ময়লা বা গোবর, সেটা থাকে, এই পর্দাটা ফেলে দিবেন। তো আমি খুব ভালোভাবে ফেলে দিয়ে এখন কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। আমি সবসময় ছোট ছোট সাইজ করে কিন্তু বট রান্না করি, এর জন্য এতটুকু করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনারা এইভাবে ছোট ছোট পিচ করে যখন সিদ্ধ করেছেন, যখন সিদ্ধ করেছি অবশ্যই দেখতে পেয়েছেন, তখন কিন্তু চারো সাইডে ময়লা লেগে যায়। তো দেখুন অবশ্যই এই সাইডের ময়লাগুলো কিন্তু আপনাদের ফেলে দিতে হবে। দেখুন ময়লাগুলো দেখা যাচ্ছে। তো ওইভাবে ময়লাগুলো কেটে ফেলে দিয়ে তারপর বটগুলোকে আপনার টুকরো করে নিতে হবে। তো এখন কেটে নিয়েছি। আবারও কিন্তু আমাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখনও কিন্তু এর মধ্যে ময়লা অনেকই রয়ে গিয়েছে। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিলে নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর হালকা করে একটু হলুদের গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিব। তো এত প্রসেসিং দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি পেঁয়াজ কুচি নিয়েছি ১ কেজি বটের জন্য ৩০০ গ্রাম। আর আস্ত দারচিনি, এলাচ আর তেজপাতা, এগুলো নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে, বটের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখন আমি পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিব। অতটা বেশি ভাজার প্রয়োজন নেই, একবারে যে গোল্ডেন কালার করতে হবে তা না, হালকা একটু ব্রাউন কালার করলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বট রান্না করবেন। সামনে যেহেতু কোরবানির ঈদ, সবার কাছে ঘরে কিন্তু কম বেশি বট থাকবে। তো অবশ্যই এইভাবে আপনারা প্রসেসিং করে রান্না করবেন, খেতেও ভীষণ ভালো হবে এবং খেতেও পারবেন নিশ্চিন্তে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়েছি, যেহেতু শুকনো গুঁড়ো মশলা দিব যাতে পুড়ে না যায়। তো ১ চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া আর ১.৫ চামচ আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। উঁচু করে দিয়েছি ১.৫ চামচ, ওখানে হয়ে গিয়েছে।
হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিয়েছি আমি হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ। 1 টেবিল চামচ হচ্ছে রসুন রসুন বাটা, আর 3 টেবিল চামচ হচ্ছে আপনার আদা রসুন বাটা। তো এখন এই মশলাটাকে আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যেই কোনো রেসিপি রান্না করবেন না কেন, বানান না কেন, এর আগে কিন্তু আপনারা মশলাটা খুব ভালোভাবে করে কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার রান্নার টেস্ট তত হবে। আপনি যদি কারি মশলা ব্যবহার করেন কিন্তু মশলাটা না কষিয়ে আপনি তার মধ্যে রান্না করেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। তো দেখুন আমি একবার পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর আবারও পানি দিলাম। পানি দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখলাম যে তেল উঠে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা হয়ে গিয়েছে। তো আমার ক্ষেত্রে ঠিক তাই, তেল উপরে উঠে গিয়েছে। এখন আমি হচ্ছে এই বটগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা বটগুলো। বটগুলো সেদ্ধ করে অবশ্যই নিতে হবে, এতে কিন্তু আপনার রান্নার কষ্টটা অনেকটা কমে যাবে। যখন আপনি বাগার দিবেন তারপরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। বট কিন্তু অনেকটাই শক্ত, তো সেদ্ধ করতে বেশি সময় লাগে। তো আমি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ বসাবেন তখন হাত দিয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়েছি, বলক উঠে গিয়েছে। পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার এই বট ভুনা রেডি। আপনারা চাইলে একেবারেই ঝোল শুকিয়ে নিতে পারেন বা একটু হালকা হালকা রাখতে পারেন। আমি মাখো মাখো ঝোল রাখবো। আপনারা চাইলে কিন্তু একবারে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।